হয়তো আমাদের যেই আসিফ মাহমুদ সজীব ওনার নাম এসেছে। তো আমি একটু খোলামেলা আলোচনা করলেই মনে হয় দর্শকরা বেশি খুশি হবে, নাহলে অনেক দর্শক কিন্তু মিলাতে পারবে না যে আপনি কাকে ইঙ্গিত করে বলছেন। এখন তথ্য আলোচনা করতে গেলে খুব ঝামেলা হয়, কখন যে কোনটা দেখেছি, আমরা এত তথ্য পাই কোনটা মানে সত্য এটা যাচাই করা একটু কঠিন হয়ে যায়। না, আমরা কোনো যুগপথ বা এটা যাব না। এনসিপি তো ছিলই না, ধরেন এনসিপি তো জন্মই হয়েছে তার অফিসিয়ালি মানে এর পরে, বাট এনসিপির যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে বিএনপির কমিউনিকেশন ছিল আগে থেকে, আন্দোলনের সময় তো খুব গভীরভাবে তারা আপনাদের সাথে ছিল না ব্যাপারটা এরকম। কখনো কখনো হয় কি, কঠিন পরীক্ষায় প্রশ্ন কমন চলে আসলে মানুষ খুব আনন্দিত হয়। এই প্রশ্নটা কমন চলে আসছে আমার জন্য, কারণ আমি ওই আসনেরই বাসিন্দা। আপনার কি মনে হয় যে লোকজনকে জিতে আনার লক্ষ্যে? না, ওখানে বিএনপির দুজন খুব মানে শক্তিশালী প্রার্থী আছে, সামওয়ান সম্ভবত রবিউল ইসলাম বা এই টাইপের নাম, আর যে অসীম ভাই আছেন, ব্যারিস্টার অসীম আছেন সেখানে প্রার্থী। ওনার নাম অবশ্য ঘোষিত হয়নি। না, ওই দুইজন আমরা দেখতে পাচ্ছি আর কি, যেহেতু আমি যেহেতু ওই আসনে মানে বসবাস করি, সেজন্য এটা একটা কারণ হতে পারে যে এই দুইজনের মধ্যে কাকে দিবে সেটা এখনো ডিসাইড করতে পারে নাই। আপনার মতো আমিও শুনেছি যে এখানে একজন উপদেষ্টাকে দেয়া হবে বা দিতে চাচ্ছে, বা অনেকেই সেখানে চাচ্ছে। আমরা কিন্তু সে আসনে আমাদের প্রার্থী ডিক্লেয়ার করেছে এর আগেই। এখন প্রশ্ন হচ্ছে যে যেটা স্পষ্টভাবে ঘোষণা না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে নানা তথ্য, নানা ইনফরমেশান তো শুনতে হবে। আমরা কেউ তো সেটা বিশ্বাস করতে পারবো না যে এটাই হবে আর কি। কারণ আপনি যাকে উদ্দেশ্য করে বলছেন, আমি একটু খোলাসা করেই বলি, আপনি হয়তো আমাদের যেই আসিফ মাহমুদ সজীব ওনার নাম এসেছে। তো আমি একটু খোলামেলা আলোচনা করলেই মনে হয় দর্শকরা বেশি খুশি হবে, নাহলে অনেক দর্শক কিন্তু মিলাতে পারবে না যে আপনি কাকে ইঙ্গিত করে বলছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার তার গ্রামের আসন কিন্তু হচ্ছে মুরাদনগরে। আবার আমি দেখলাম যে কোনো একটা জায়গায়, এটা সত্য না মিথ্যা আমি দেখতে পারি না, যে উনি অন্য একটা আসনে ইন্টারেস্টেড, যে স্বতন্ত্র ইলেকশন করবেন, এরকম কথাও শুনেছি। আবার একটা কথা তো এসেছে ডিসেম্বরে ওনারা রিজাইন করবেন, করে ওনারা ইলেকশনে পার্টিসিপেট করবেন। তো আসিফ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে আমি দেখলাম অনেক নিউজ হয়েছে যে উনি ওনার এলাকায় প্রচুর উন্নয়ন কার্য করেছেন, প্রায় 400 কোটি টাকার বরাদ্দ ইত্যাদি ইত্যাদি। তো আমি চেক করতে পারি নাই তথ্যগুলো সঠিক না বেঠিক, জাস্ট এক ধরনের তথ্য দেখেছি, সেটা আমি বলছি। এখন তথ্য আলোচনা করতে গেলে খুব ঝামেলা হয়, কখন যে কোনটা দেখেছি, আমরা এত তথ্য পাই কোনটা মানে সত্য এটা যাচাই করা একটু কঠিন হয়ে যায়। তো যদি সেটা সত্য হয় যে উনি ওনার এলাকায় উন্নয়ন কাজ করেছেন, আমাদের দেশে প্রিভিলেজ থাকলে সবাই তো উন্নয়ন কাজ করেন। শেখ হাসিনা যেমন গোপালগঞ্জকে ব্যাপক হারে উন্নয়ন করেছেন, বিএনপির সময় আমরা শুনেছি বগুড়ায় উন্নয়ন বেশি হয়েছে। তো এই ধরনের ট্রেন্ড তো আছে, বরং এটা জনগণ একটু উপকৃত হয়। কেউ যদি এলাকায় একজন মন্ত্রী পায়, একজন গুরুত্বপূর্ণ কাউকে পায়, সেটা একদিকে মানুষ পায় আর কি, কিছু সেটা মানুষের জন্য সুবিধা হয়। তো আমার যেটা মনে হয়েছে যে যদি সত্য হয় তাহলে তো আসিফ মাহমুদের নির্বাচন করার কথা আপনার মুরাদনগরে। আর ধানমন্ডিতে যেহেতু দুজনই স্ট্রং প্রার্থী আছে, ব্যারিস্টার অসীম তিনি অনেকদিন ধরে কাজ করছেন, আমি জানি, তার আমাদের খুবই ক্লোজ বন্ধু মানুষ। একই সাথে রবিউল ইসলাম যিনি আছেন উনিও যথেষ্ট কাজ করছেন, যথেষ্ট ব্যানার ট্যানার লাগিয়েছেন আমি দেখলাম। বিএনপি, আপনি যেটা প্রশ্ন ওনাকে করেছেন, আমি যেটা বুঝলাম উনি একটু উত্তর দিতে হয়তো একটু দ্বিধা সংকোচ বোধ করছেন। আমরা পাবলিকলি কি দেখি, বিএনপি বলে যে আমাদের জোটবদ্ধ যারা ছিলাম, যাদের সাথে আন্দোলনে ছিলাম, তাদের সাথে আমরা অ্যালায়েন্স করব। তো জোটবদ্ধ ছিলেন বিএনপিতে অফিসিয়ালি হচ্ছে তাদের যে 14 দল, একটা হচ্ছে এই আপনার সমমনা জাতীয়তাবাদী সমমনা জোট 12 দল, এই দুটো হচ্ছে প্রকাশ্য জোট। এর বাইরে আপনার তাদের সাথে যে আপনার যুগপথ জোটে যারা ছিলেন, যেমন গণতন্ত্র মঞ্চ ছিলেন, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ ছিলেন, এনডিএমের ববি হাজ্জাজরা ছিলেন, এর বাইরে হয়তো আরও কিছু দল ছিলেন, যেমন আমরা ছিলাম না। আমরা শুরু থেকেই বলেছি যে না, আমরা কোনো যুগপথ বা এটা যাব না। এনসিপি তো ছিলই না, ধরেন এনসিপি তো জন্মই হয়েছে তার অফিসিয়ালি মানে এর পরে, বাট এনসিপির যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে বিএনপির কমিউনিকেশন ছিল আগে থেকে, আন্দোলনের সময় তো খুব গভীরভাবে তারা আপনাদের সাথে ছিল না। গভীরভাবে কমিউনিকেশন তো ছিল, কারণ আমরা তো একই ধারায় আন্দোলন করেছি, কিন্তু আমরা যুগপথ বা বিএনপির সঙ্গে ছিল, তাহলে তুমি জানেন যুগপথ বা জোটবদ্ধ ছিলাম না। এখন বিএনপি আরেকটা স্টেটমেন্ট করেছে, আমি পাবলিক স্টেটমেন্টের কথা বলছি, আরেকটা স্টেটমেন্ট করেছে, সেটা হচ্ছে জামাত ছাড়া আর বাকি সবার সাথে সে জোট করতে
আগ্রহী বা জোট করার জন্য তাদের কোনো অসুবিধা নাই এই ধরনের। আর বিএনপি নিজেই তো বলেছে যে সে একটা ন্যাশনাল গভর্নমেন্ট করতে চায়। তো সো এখানে বিএনপি যে 237-এর বাইরে, 237-এর মধ্যে কিন্তু আজকে একটা আসন আবার সে স্থগিত করেছে। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যেটা স্থগিত করেছে ওই ভদ্রলোকের স্থগিত করার কারণ হচ্ছে উনি বক্তৃতা দেওয়ার এক ফাঁকে জয় বাংলা বলে উঠেছেন। তো এটাও খুব ইন্টারেস্টিং যে বিএনপির এই 237 নমিনেশন এত গবেষণা করে এত জরিপ করে দিয়েছেন, তারপরেও সেখানে দেখা গেল যে একজন প্রার্থী পাওয়া গেল যেটাকে তাদেরকে স্থগিত করতে হলো। এনিওয়ে, আমি মনে করি বিএনপির এই মুভটা খুব স্মার্ট মুভ। ঠিক আছে, এখানে আমি অ্যানালাইসিস যদি করতে বলেন তাহলে কয়েকটা অ্যানালাইসিস করতে পারি। একটা হচ্ছে যে বিএনপি এখানে তার পুরানো ধাঁচের যারা আছেন তাদেরকে বেশিরভাগই স্পেস দিয়েছেন। ইভেন বিএনপি আপনার সংস্কারবাদীদেরকেও এখানে অ্যাকোমোডেট করেছেন, আমি যেটা দেখলাম। আমরা যেটা আশা করেছিলাম যে তরুণ এবং নারীদেরকে এখানে আরও বেশি করতে হবে, কারণ বিএনপির সে স্পেসটা ছিল, সেটা একটু কম হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। আবার বিএনপি যে আসনগুলো খালি রেখেছে সেখানে কিছু অলিখিত বার্তা যায়, যেমন সেখানে আমরা দেখি গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চের দলগুলোর কোনো আসন দেখা যাচ্ছে খালি আছে। কিন্তু আমরা দেখি যে এনসিপির কথা আপনি যেটা বলেছেন, এনসিপির জন্য কোথাও খালি আছে, এটা কিন্তু ওইভাবে স্টাবলিশড হয় না। যেমন এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের কথা যদি আমরা ধরি, এটা আমরা তুষারকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, ওইটা কারণ হাসনাত আব্দুল্লাহ বা অন্যান্য যাদের আছে আমি দেখলাম যে ওই সমস্ত আসনগুলোতে বিএনপি নমিনেশন দিয়ে আপনারা যখন নমিনেশন দেন আপনারা কোন ক্রাইটেরিয়াতে নমিনেশন দেন যাদেরকে আপনারা নির্বাচিত করেন? আমাদের হয়েছে কি, আমাদের তো নতুন দল তুষার ভাই, এখানে তো আপনার সাথে বাহাদুরি করে তো লাভ নাই খুব বেশি। আমাদের নতুন দল, আমাদের দলে যারা কন্ট্রিবিউট করেছেন শুরু থেকে দলের জন্য কাজ করেছেন, তাদেরকে আমরা বেসিক্যালি তাদের মধ্যে যারা অ্যাপারেন্টলি অ্যাকসেপ্টেবল, যাদের একটু ক্যারিয়ারটা ভালো আছে, যারা পাবলিকলি অ্যাপিয়ারেন্সে ভালো আছে এবং যাদের কম্পারেটিভলি একটু মানে আশা করা যায় যে তারা এই নতুন রাজনীতিটাকে ধারণ করতে পারবে। আমাদের দলের 108টা আমরা নমিনেশন দিয়েছি, তার মধ্যে আপনার প্রায় 80 to 90% ইয়ুথ, সবাই একদম ইয়াং তরুণ প্রজন্মের দিয়েছি। আমরা নারী আসন দিয়েছি, আমাদের 108-এর মধ্যে 4 জন নারী আছে প্রার্থী, আমরা এটা আরও বাড়াবো। এটা হচ্ছে কি বলেছেন, তার মানে আপনারা আরো বাকিরা কি হবে, তার মানে আপনারা আরো কিছু নমিনেশন আমরা আরো 50 বা এরকম আমাদের পাইপলাইনে আছে। আমরা একটু